আজ যে গলার ডিজাইনটি করব সেটা অনেকেরই খুব পছন্দের একটি গলা। যা সিজারের ধার ঠিক আছে, বাট একটু কেমন যেন লাগছে, তাই আমি আগে তেল দিয়ে নিলাম। এই সিজারটিতে ধার করা লাগে না। আমি 19 সালে এই সিজারটি কিনেছিলাম। জাস্ট একটু তেল দিয়ে নিয়েছি, খসখসে ভাবটা চলে গেছে। এই গলাটি করতে হলে গলার ডিপের সাথে 10 ইঞ্চি বাড়তি বক্রম নিতে হবে। এই ডিজাইনটি গোল গলার সাথেই বেশি সুন্দর দেখায়। আমি পেস্টিংটি কেটে নেওয়ার পরে কাপড়ের সাথে সুন্দর করে প্রথমে আয়রন দিয়ে তারপরে মেশিন দিয়ে কাপড়টাকে সেট করে নিলাম। এই গলার সাথে যেহেতু দড়ি পাইপেন যোগ হবে, তাই মিডিলটা নির্ধারণ করে নিলাম। এখন মেন বডির সাথে গলাটা সেট করার পালা। দেখুন আমি কিভাবে সেট করছি। গলাটা একদমই ইজি, কিন্তু খুবই সুন্দর হয় দেখতে। দেখুন গলার মাঝখানে কিন্তু আমি আগে কেটে নেইনি। আগে কেটে নিলে ফিনিশিংটা অত ভালো আসে না। এইবার আমি মাঝখানটা কেটে নেব। মাঝখানের এই অংশে মূলত দড়ি পাইপেন দিয়ে ডিজাইনটি করা হবে। আমি গলাটা সুন্দর করে উল্টে নিলাম। এখন উল্টে নেবার পরে তারপরে আমি দড়ি পাইপেনটা সেট করব। দড়ি পাইপেনটা আগের দিন বানিয়ে রেখেছিলাম। এখন আমি ফুটটা চেঞ্জ করে নিলাম, নিয়ে গলার নিচে দড়ি পাইপেনটা সুন্দর করে সেট করে নিলাম। আমি কাজের সুবিধার্থে দড়ি পাইপেনটাকে দুইটা অংশে ভাগ করে নিয়েছি। প্রথমে এক পাশে দড়ি পাইপেনটা সেট করে নিচ্ছি, পরে ফুটটা চেঞ্জ করে অপোজিট পাশ থেকে আবার দড়ি পাইপেনটা সেট করে নেব। এতে করে গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসে। দেখুন কত ইজি। তবে নির্দিষ্ট এই ফুটটা ছাড়া কাজ করে অতটা মজা পাবেন না, কাজের ফিনিশিংটাও অতটা ভালো আসে না। এখন এই দড়ি পাইপেনটাকে জয়েন করার জন্য নিচের থেকে একটা কাপড় দিয়ে নেব। এই কাপড়ের সাথে গলার যতটুকু ফাঁকা রাখবো সেটুকু বাদ দিয়ে কাপড়টা নিচে পর্যন্ত সেট করে নেব। এক্ষেত্রেও এই ফুটটি ব্যবহার করা লাগবে। দুই পাশ থেকে আমি কাপড়ের সাথে গলার ডিজাইনটা সেট করে নিলাম। দেখেন কত সুন্দর হয়ে গেল।